রূপ যৌবন একে নিয়ে অহংকার করো না, কারণ এ অস্থায়ী, আজ আছে কাল থাকবে। বিদ্যা, হ্যাঁ, কুল, মান, সম্মান, এগুলো চিরদিন কেউ হিরো থাকে না, জিরো হতেই হবে। তাই এগুলোকে নিয়ে অহংকার করো না, তাহলে তোমাকে কাঁদতে হবে। জীবনের বেশি অংশ একটা মানুষের জন্য রাখো, পর উপকারের জন্য, গোবিন্দ সেবার জন্য, সাধু সেবার জন্য, দান ধ্যানের জন্য। ওটা তোমার। আর যেটা দেবে সংসারে, ওটা তুমি আর ফিরে পাবে না। এর কোনো বেনিফিট নাই, এর কোনো ইন্টারেস্ট নাই। যাওয়ার বেলা যেটা পাবে সেটা, যেটা দান করেছো কাউকে, যেটা সেবা করেছো, যেটা মানুষের উপকার করেছো, ওইটুকু তোমার থাকবে। মাস্টার মশাই স্কুলে ছাত্র ছাত্রীদের বলছে ধূমপান করিও না, এ মৃত্যুর শামিল, তোমাদের জীবন দায়ী, জীবন মৃত্যু মুখে চলে যাবে, ধূমপান করো না। লেকচার শেষ, ওয়েটিং রুমে গিয়ে নিজেই সিগারেট খাচ্ছে। এর শিক্ষা কে নেবে? যে নিজে শিক্ষক হয়ে নিজের মা বাবাকে কটু কথা বলছে, ও ছাত্রদের কি শিখাবে? বাবা মার সেবা করা শিখাতে পারবে? এই লেকচার আর জীবন আলাদা, শিক্ষক আর শিক্ষা দুটো জিনিস আলাদা। এটা যদি না হয় তার কথা কে শুনবে? এই মহাপ্রভুর কাছে এটা অভাব। হরিনাম বিতরণ করবে কে? যার নিজেরই অভাব আছে, যে নিজেই হরিনাম বোঝে না, সে বোঝাবে কি করে? হ্যাঁ, বলি রাধা রমন কি? ও মা, বলি নাকি বলি? এই তো কথা হয়ে গেল। মেয়ের বিয়ে দিচ্ছেন তো? খুকি রে, শ্বশুর শাশুড়ি কিছু বললে কথা কইস, সহ্য করবি। 18 বছর বেলা, হ্যাঁ, টুম্পার বিয়ে দিচ্ছে। আমি একটা নাম বললাম, কারো নাম থাকলেও কিছু অপরাধ নেবেন না। আমাদের ওখানে টুম্পা টুম্পি নামটা বেশি এসে যায় খালি। টুম্পারে, শ্বশুর বাড়ি যাচ্ছিস, যেন মুখের উপরে মুখ করিস না, ঠিক আছে? সহ্য করবি মা, আমার মা রে, মুখ রাখবি মা। মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি। মা গো, 1 সপ্তাহ গেল না, জিনিস ফিরত এলো। সে ভাবছে চাল নাড়ু ফিরত এলো, অথবা জিনিস মানে ওই মেয়েটা ফিরে এলো। হ্যাঁ, সে ভাবছে যে সব কলা টলা দিয়েছিল জিনিসপত্র, সেগুলো নয়, সে তো খেয়ে নিয়েছে। যাকে পাঠিয়েছিল সে ফিরত এলো। ওই ঘর আমি আর করবনি। কি হলো টুম্পা? ওরা কেউ মানুষ নয়। আমি সিনেমা যাব বললে না বলে, আমি একটু নাচবো বললে ডিজে বাজিয়ে সবাই না কয়। আমি একটু বন্ধু বান্ধব, ছেলে বন্ধুর সঙ্গে কি ফ্রেন্ড, আমি আবার ঠিক বুঝিনি বয় ফ্রেন্ড। যাই হোক বাবা, যে ফ্যান হোক, আমার জীবনে কোনো ফ্যান নাই, ভালো আছি, কোনো সমস্যা নাই। এ যাদের যাদের আছে তারা কি অবস্থায় যে দিন কাটছে, ও যে কি ফ্যান নাকি, বয় ফ্যান, গার্ল ফ্যান, এসব করে যে কে কিভাবে আছে। আমরা তো রাত্রে রাস্তায় ঘুরি, মোটর সাইকেল রেখে দিয়ে তার উপরে বসে। আরে কচি, রাত 2:30 রে, তুই ঘর যাবি নি? ঘরে গিয়ে কি করব? গার্লফ্রেন্ড না বলে দিয়েছে। কি জীবন দেখে। এরা ভাবলো ওই জিনিস কাপড় ময়লা হবে না তো জীবন ময়লা হয়ে যাবে। যাকে দেখে সব ছাড়লি, একদিন ওই তোকে ছাড়বে, তুই তাকে ছাড়বি। জীবনের মানে বুঝলি না রে। আমি আর বলবো কি, আপনারা দেখুন আর হচ্ছে না। আর আগে যারা বয়ফ্রেন্ড করে না, গার্লফ্রেন্ড করে না, পাকা চুলে সিঁদুর দিচ্ছে, কোনো সমস্যা নাই। আর আজকে এই দরজা দিয়ে ঢুকছে, জানালা দিয়ে পালিয়ে যায়। টিকানো বড় দায়। হ্যালো আর গেল,
ফোনেই হলো, ফোনেই গেল। নিত্যানন্দ প্রভু বালকের মতো নেচে নেচে যাচ্ছে। কখনো যদি গরু মানে মাতা, গাভী মাতা বাঁধা থাকে, নিতাই চাঁদ এই বয়সেও তার বাঁটে গিয়ে মুখ লাগিয়ে দুগ্ধ খাচ্ছে। কি রাখালেরা তাড়া করছে, নিতাই চাঁদ হাসতে হাসতে দেছুট। কারো বাড়িতে গিয়ে নিতাই চাঁদ যদি বলে হরিবোল, বাড়ির লোক যদি না হরিবোল বলে, নিতাই চাঁদ কি করে, বাইরে শুয়ে থাকা বাচ্চা যদি দোলনায় ঘুমায় তাকে চিমটি কেটে দেয়। চিমটি কেটে দিলে বাচ্চাতে হাই মধুসূদন ডাক দেয়, চ্যাঁ করে উঠে বাড়ির লোক লাঠি নিয়ে বেরিয়ে আসে। নিতাই বলে হরিবোল বল, নালে গলা টিপে দেব। কি সে তারা তখন বলে এ তো পাগলা আছে, হরিবোল বলে নে, হরিবোল। নিতাই চাঁদ বলে গোলমাল কেটে গেল বললি বলে। কি এভাবে মানে আনন্দের শিরোমণি। কেন? নিত্যানন্দ, নিত্য যুক্ত আনন্দ। তার জীবনে কোনো নাই নিরানন্দ। এখানে আমাদের কারো দুঃখ আছে? আছে কি? যদি থাকে হাত তুলু। তার মানে এখানে কেউ দুঃখী নাই। কি হওয়ারই কথা, প্রতি বছর হরিনাম কত শুনছে। হ্যাঁ, তবে কিছু কিছু রোগ আছে ডাক্তারকেও বলা যায়নি, আপনারাও সেটাই করলেন। এই গোপন রোগ তো, তাই বলতে পারলেন না যে আমি দুঃখী। হ্যাঁ, যাই হোক, গোপন রোগ বলার লাগবে না, এরও ঔষধ আছে। শুনতে থাকুন 3 ঘন্টা, এর ভিতরে আপনারও ঔষধ বেরিয়ে যাবে। তাই গৌর হরি গৌরাঙ্গের 2টি পদ, গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। আমার গৌরাঙ্গের 2টি পদ, সে জানে, সে জানে, সে জানে ভক্তির রসসার। ওগো সে জানে, সে জানে ভক্তির রসসার। সে জানে ভক্তির রসসার। সে জানে ভক্তির রসসার। আমার গৌরাঙ্গের 2টি পদ। বলো বৃন্দাবন বিহারী লাল কি। এসে গেলাম বৃন্দাবনে। হ্যাঁ, ওরে আমার ব্রজের রাখা, ওরে আমার ব্রজের গোপাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজ রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজ রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। আর
আরে কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের রাখাল, কিরে তোরা বল কত দূরে। আরে কত দূরে আছে বৃন্দাবন, আরে কত দূরে আছে বৃন্দাবন। ওই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, ওই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কত দূরে আছে বৃন্দাবন, আরে কত দূরে আছে বৃন্দাবন। কেশি ঘাটে বংশীবট দ্বাদশ কানন, যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন। আর কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন, বল আছে বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবন যেথায় রাধা নামে বাঁশি বাজে আছে বৃন্দাবন। রাধা নামে বাঁশি বাজে, ওই না রাধা নামে বাঁশি বাজে আছে। কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দা, আছে বৃন্দা, আছে বৃন্দা। বলো রাধা রানী কি। আচ্ছা বলো রাধে রাধে। আসলে এই যেমন কারেন্ট চলে গেলে আবার জেনারেটর চালিয়ে দেয়, কারেন্ট এসে গেল। আমাদের এরকম কারেন্ট চলে গেলে যদি দ্বিতীয় বিকল্প থাকতো তাহলে আরো কীর্তন গাইতাম। এ কারেন্ট যেতে বসছে আর আসবেনি, একবারই আসে একবারই। আর এখানে দেখুন কারেন্ট চলে যাচ্ছে আবার চালিয়ে দেয় আবার। এই এরকম ব্যবস্থা আমাদেরও কেউ কেউ করছে, বিজ্ঞানীরা চেষ্টা করছে, মানুষ আর কোনোদিন মরবে না। হবে না? এরকম হলে ভালো হতো না? না গো মা না, দাঁত পড়ে গেলে আর পাবেন নি। অতএব ফোগলা দাঁতে বেঁচে কোনো লাভ নাই। বিধাতার নিয়মে যেটা হচ্ছে হোক। কত দূরে আছে বৃন্দাবন, ওই শ্রীদাম সুদামের দামি বসুদাম যত সখাগণ। আর কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। শ্রীদাম একটা জিনিস মাথায় রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ছিলেন। এখন তারা দুই ভাই, ওই কানাই আর বলাই, কলিকালে জন্ম নিলেন পশ্চিমবঙ্গের মাটিতে, যার নাম গৌড়মণ্ডল। সেই গৌড়মণ্ডলের মধ্যে নদিয়া জেলা, নদিয়া জেলার মধ্যে নবদ্বীপ পড়ে। 9টা দ্বীপ নিয়ে একটা নবদ্বীপ। তার অন্তর্দ্বীপে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী সমন্বিত হইয়া গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন পশ্চিমবঙ্গের মাটি। গর্বের বিষয়, সারা দেশের কৃষ্ণ ভাবনামৃত মানুষ এই পশ্চিমবঙ্গের মাটিতে এসে প্রণাম করতে। কেন না, কলিকালের ভগবান আবির্ভূত হয়েছে। কিন্তু তিনি আগে ছিলেন কৃষ্ণ, এখন তিনি গৌরাঙ্গ। যিনি আগে ছিলেন বলাই, এখন তিনি নিতাই। যিনি শিব ছিলেন তিনি অদ্বৈত রূপে এসেছেন।
যিনি রাধারানী ছিলেন তিনি গদাধর রূপে এসেছেন, যিনি নারদ ছিলেন তিনি শ্রীবাস ঠাকুর রূপে এসেছেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, এই শ্রীদাম কিন্তু থেকে গেছে বৃন্দাবন, আনা হয়নি, ডাকা হয়নি, ও ঘুমিয়েছিল গুহায়। এখন তাকে আনতে পাঠিয়েছে মহাপ্রভু নিত্যানন্দ। শ্রীরাম, আরে এদেরকে ঝুঁকে পড়ে যাচ্ছে, ধরে নেন নাহলে পড়ে যাবে। না না, উনি না, শ্রীদামের কথা বলছে। এরা মনে করলো হায় কে ঘুমোচ্ছে, দিনের বেলা কেউ ঘুমোয় নাকি? আর ঘুমালেও ঘরে গিয়ে ঘুমাবে, হরি নামে কি ঘুমায়? হ্যাঁ, যারা একটু টাল টাল আসছিল তারাও জেগে গেল। কি যন্ত্রণা, মানুষ একটু শান্তিতে ঘুমাবে তারও। আরে আজ পর্যন্ত ঘুমিয়ে কেউ কিছু পেয়েছে? যত জাগতে পারবে ততই লাভ হবে। ঘুমিয়ে যাওয়া মানে তো মরে যাও। ঘুমিয়ে বিরিয়ানিও খাওয়াও যাবে না, হ্যাঁ মটরশুটি খাওয়া যাবে না। বলো রাধা মাধব। শ্রীরাম শুনতে পেলেন একটা চেনা কণ্ঠ। কে কে তুমি? আমি নিত্যানন্দ। আমি নিত্যানন্দ। আমি বলাই পরমানন্দ। আমি নিত্যানন্দ। আমি বলাই পরমানন্দ। আমি নিত্যানন্দ। গৌর প্রেমের আনন্দ। আমি নিত্যানন্দ। গৌর প্রেমের আনন্দ। আমি নিত্যানন্দ। নিত্যানন্দ গৌর প্রেমের কেবল ভজি রাধা গোবিন্দ। আমি নিত্যানন্দ। চুপ, মানে কি শ্রীরাম তো দাপর যুগের মানুষ, সেইয়া লম্বা, 7 হাত লম্বা, দাঁড়িয়ে পড়েছে কোমরে হাত দিয়ে। ওর বল আর এই বলদেবের বল এক, দুজনেই বলিয়ান। কোমরে হাত দিয়ে 7 হাত লম্বা দাঁড়িয়ে। চুপ! নিতাই চাঁদ কলিযুগের মানুষের লম্বা কত? ও মা, মাপেননি লম্বা 3.5। কতদিন আগে মেপেছিলেন? এখন বাড়েননি কি? এসব শোনা কথা বলে দিয়েছে। কোনোদিন মেপে দেখছেন আপনি? 3.5 হাত আগে ছিলেন না, এখন এখন তো আপনি মনে হয় 7 হাত হবে। যত বয়স বাড়বে লম্বা হবেন না? হবে না? হবে না? হ্যাঁ, তাহলে বাদ দাও। তাহলে যে যার হাতের 3.5। এটা কলিযুগের মানুষ। আর দাপর যুগের মানুষ লম্বা 7.5 হাত। ওই বলদেব এরকম, আর শ্রীরাম এরকম করে দেখছে। কোন হ্যারে? ইন্দুর। ইঁদুর মানে ইঁদুর বলছে, চুহা। এইটুকু তোকে নিতাই চাঁদে এরকম করে দেখছে। বলে শ্রীরাম আমি বলাই, মানে মুখটুক শুকিয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে। এত লম্বা তো যদি একটা থাপ্পড় মারে মাটির সঙ্গে মিশে যায়। শ্রীরাম বলছে, এই তোকে আমি চিনি না, তুই কে? আমি নিত্যানন্দ। আমি নিত্যানন্দ। নিত্যানন্দটা কে? বলে আগে যে ছিল বলাই, এখন সেই হলো নিতাই। জীবের হৃদয়ের লাগে আমি নিত্যানন্দ। জীবের উদ্ধারের লাগে আমি নিত্যানন্দ। আমি নিত্যানন্দ। আমি জগৎ গুরু নিতাই চাঁদ। আমি নিত্যানন্দ।
জগৎগুরু নিরঞ্জন আমি নিত্যানন্দ তোমরা ভজ গোবিন্দ চরণারবিন্দ ভজ গোবিন্দ চরণারবিন্দ তোমরা ভজ গোবিন্দ চরণারবিন্দ ভজ গোবিন্দ চরণারবিন্দ তোমরা পাইবে আনন্দ চরণারবিন্দ পাইবে আনন্দ চরণারবিন্দ তোমরা পাইবে ভজ গোবিন্দ গৌর হরি হরি বলে পাইবে আনন্দ পাইবে আনন্দ পাইবে আনন্দ ভজিলে চরণার বিন্দ পাইবে আনন্দ ভজ চরণারবিন্দ পাইবে আনন্দ আচ্ছা 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 শোনা তুমি আমার বলাই দাদা এই কলিযুগে তুমি নিতাই হয়েছ কি করে প্রমাণ হবে এসেছো কেন আমাকে ছেড়ে দিয়ে সকলে তো চলে গেলে কোথায় গেলে তাও বলে গেলে না যাওয়ার সময় ডাকলে না এ আমার অভিমান আছে তা তুমি যে বলাই দাদা তা তোমরা চলে গেলে এই শোনো শ্রীরাম ভুলে যাই আর কোনো প্রয়োজনে তোমায় ছেড়ে যাই এখন গৌরহরিটাকে বলে যিনি ওই মানে মুরারি হ্যাঁ কৃষ্ণ তিনি এখন গৌরহরি হয়েছে হ্যাঁ তাহলে আমার ভাই বৃন্দাবন ছেড়ে দিয়ে আছে কোথা নবদ্বীপ ভাইটাকেই বলিহারি যাই যাকে ছাড়া আমি খাই না যাকে ছাড়া আমি থাকি না আমি মানে ও আমাকে ছেড়ে চলে গেল এই এতদিন আমার কোনো খোঁজ নিল না লোকে বলে মানুষ নাকি অবিবেকী ভালোবাসলে ভালোবাসতে জানে না নিলে দিতে জানে না উপকারের উপকার জানে না কৃষ্ণ সেও এত প্রাণ দিয়ে যাকে ভালোবাসলাম আমাকে ভুলেই গেলে আমাকে দেখো শ্রীরাম তুমি কৃষ্ণকে ভুল বুঝো না কৃষ্ণকে ভুল বুঝো না এই তোমাকে যে ভুলে না এই একসঙ্গে করলো না দেখলে তো কিরকম তোমায় ভালোবাসে আলাদা করে এই সবাইকে কেঁদে কেঁদে জানিয়ে দিল আমার প্রাণের সিদাম আসে না শুনে আমাদের হিংসে হচ্ছিল সিদাম আমাদেরকে একসঙ্গে নিয়ে চলে গেলেন আর তোমাকে কিরকম দেখো আলাদা করে গুরুত্ব দিয়ে তুমি না হলে হরিনাম হচ্ছে না তুমি না হলে কলিকালের মানুষকে জাগাবে কে তাই মহাপ্রভু আমাকে পাঠিয়ে দিল এখন চলো ভাই অভিমান ত্যাগ করো হ্যাঁ এগুলো বাদ দিয়ে চলো একসঙ্গে আমরা কলির জীবকে হরিনাম দিয়ে তাদের জীবনকে উদ্ধার করি তাদেরকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে ঘুরিয়ে নিয়ে যেতে হবে আকন রঙে বল কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চাই আমার মন শুধু তোমার যে চাই কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চাই গো মনে শুধু তোমার যে চাই কোন রঙে
শিল্পী কাদা তৈরি করেছে, মাটি তৈরি করেছে। কেউ যদি প্রশ্ন করে, আগো ওগো কারিগর, ওগো শিল্পী, তুমি কি করবে এই কাদা দিয়ে, এই মাটি দিয়ে? সে হেসে বলে, কুমোর, যা বানাবে তাই হবে। অসুর বানাতে পারো, দেবতা বানাতে পারো, আর দুর্গা প্রতিমা বানাতে পারো, কি মহিষাসুর বানাতে পারো, কি সিংহ বানাতে পারো, এই মাটি দিয়েই তৈরি হবে। কোন রঙে হে মানুষ, তুমি তো মাটির তার, তুমি তো মাটি দিয়ে তৈরি। জীবনকে যা বানাবে, তুমি যে রঙে ডুবাবে, সেই রঙে গড়ে উঠবে। আর তুমি যদি হানি তাই গৌর বলে আর চরণ তলে বসিতে পারো, কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মনে শুধু তোমার চাই। লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, ওই লালা লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। বলো কোন রঙে বলো গিরিরাজ গোবর্ধন কি, তুমি যাবে কি? খামাখা লেট হচ্ছে এত কথা বলে, তুমি যাবে কি ভাই? সিদাম আমাকে ডাকতে বলেছে, আমি পিয়ন, এসবের মধ্যে আমি নাই। তুমি যাবে কি না বলে দাও, হয় আমি চলে যাব, না হয় নিয়ে যাব। শ্রীদাম বলে, এখন তোমাকে আমি বিশ্বাস করতে পারি না, তুমি যে সেই বলাই দাদা, তার প্রমাণ কি? নিতাই বলে, সর্বনাশ করেছে, এবার প্রমাণ চাই, আমি কি করে বলবো? একে আধার কার্ড দেখাবো? দাপর যুগের আধার কার্ড, সে তো মরে ভূত হয়ে গেছে, আবার আমি জন্ম নিয়েছি, একে বুঝাবো কি করে? এ তো বেঁচে আছে 5000 বছর ধরে। দেখ ভাই, তুমি বরং বলো, কি প্রমাণ পেলে বুঝতে পারবে যে আমি বলাই? হ্যাঁ, প্রমাণ আছে। এই গোবর্ধন দেখেছো? গিরিরাজ গোবর্ধন, 22 কিলোমিটার রাস্তা, 22 কিলোমিটার। তুমি যদি 3 পাক আমার সঙ্গে ছুটতে পারো, 3 বার পরিক্রমা দেব, 22 কিলোমিটার। কত হবে রে মা? 46 কিলোমিটার। 63। আমি অঙ্কে কাঁচা রে। হ্যাঁ, শিক্ষিত মায়েরা বসে আছে, ম্যাডাম, খুব ভালো লাগছে, এরা হরিনাম শুনছে। হ্যাঁ, এরা যেদিন হরিনাম প্রচার করবে সেদিন আর কেউ বাকি থাকবে না। আমাদের মোহনবাবু বলছেন, মানে এই যিনি, হ্যাঁ ম্যাডাম, সে বলছে আলতা বেড়ে আসবেন কি? আমি এসে গেছি, জানতো জীবন্ত, দেখতে পাচ্ছ। বলো রাধা মাধব কি? হ্যাঁ, বহু মানুষ খালি বলে একদিন আসেননি কেন? আরে টানলে তো আর
এরা ফোন করে, করার মতো করে, খালি বলে ফাঁক আছে, বলে ফাঁক নাই, বলে তবে নাই তো আর একটু জোর করে ধর, ফাঁক করে নি, বলো রাধা মাধব কি। আচ্ছা যাই হোক, ওসব কথা ছেড়ে দেখ। ও আমি আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়ার দরকার নেই। লক্ষ লক্ষ মহাপ্রভু সৃষ্টি করে দিয়েছেন, প্রাণবন্ত কীর্তনিয়া জগৎকে উদ্ধার করে দেবে, এ অহংকার আমার করা চলবে না। তিনি যাকে পাঠাবেন তিনি আসবেন, যার মধ্য দিয়ে করবেন তিনি করবেন, অন্যজন পারবে না। রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। 3 বার ঘুরতে হবে আমার সঙ্গে, যদি পেরে যাও তাহলে জানবো তুমি দাদা বলাই, আর যদি না পারো থাপ পড়ে সেখানেই বসিয়ে দেব, তোমার সঙ্গে যাব না। নিত্যানন্দ বলে তো ভারী চাপে পড়ে গেলাম, ও লম্বা লোক ছুটবে আর আমি বেঁটে 3.5 হাত পারবো, কিন্তু না হলেও ছাড়বে না। হে কৃষ্ণ বাঁচিয়ে দাও, না হলে একে নিয়ে যাওয়া যাবে না। আর রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ কি হলো, বসে বললেন এ নাকি বলাই, নিঃশ্বাস দেখুন বুকে চেপে ধরতে হবে। কি রে দাদা, এত প্রেশার কম কেন? দেখো সে 3 বার ঘুরবে, 1 প্যাঁচ ঘুরে বসে পড়ে। নিতাই চাঁদ বলে ভাই তুই যা, আর নাই যা, আমাকে আর ছুটাস, আমি হাঁপিয়ে পড়ছি, কলিযুগের মানুষ, অন্নগত প্রাণ, কত ছুটবো? তাহলে আমার পরীক্ষা জিতে গেছো, তুমি বলাই কি করে ধরলে? ওই যে 1 পাক ঘুরেছ, তারপর বুক ধরে নিয়ে বসে পড়েছ, এই একটা পাকও আমার সঙ্গে কেউ পারবে না যদি সাধারণ মানুষ হয়। ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম, তুমি দাদা বলাই এখন নিতাই হয়ে এসেছো, জগৎগুরু। এই ঠিক আছে, বলে নিত্যানন্দ প্রভু কি। আপনারা নিতাই চাঁদকে জানেন? মায়েরা জানেন? জানেননি? হ্যাঁ, এত খরচা করে হরিনাম হচ্ছে নিতাই চাঁদকে জানার জন্য, জানেন? বাড়ি কোথা? নেপালগঞ্জে না? না না, এ নেতাই সে নেতাই না, আর বাড়ি হচ্ছে বীরভূমে 1 চাকরা গ্রাম। নিত্যানন্দের বাড়ি আজও গুণধাম আছে, যাবেন নিত্যানন্দ 1 চক্রা। তারাপীঠে বহুজন 22 বার গেছে, নিত্যানন্দ ধামে একবারও যায়। বলে ওইখানে আরে 8 কিলোমিটার দূরে পায়ে হেঁটেও যাও, বলে কেউ বলেনি, সবাই তারাপীঠ দেখায়, পাঁঠা খেতে বলে, কেউ নিতাই চাঁদের কথা। তুমি পাঁঠা যদি শুধু পাঁঠার খোঁজ নাও, তোমাকে নিতাইয়ের খোঁজ কে দেবে? কে? হরি কথা শুনবে না, সাধুর সঙ্গে পাঁঠা খাবার লোকের সঙ্গে থাকলে পাঁঠার দেখা পাবে, নিতাইয়ের দেখা কোথা পাবে? আমি একবার পৌষ সংক্রান্তিতে বেশ কিছু বছর আগে একাই বাড়ির থেকে আমি কেন্দুলিতে গিয়েছিলাম, জয়দেবের মেলা, অপূর্ব ভিড়, আর মজা লাগছিল। এখানে ওখানে হরিনাম শুনছি, বাউল দেখছি, আর জয়দেব ঠাকুরের বাড়ি, তারই ভেতরে আমার পিছনে কে ঠক্কর মার, ও দাদা ও দাদা। এখানে আমার ভাই কোথা ছিল? না না, আমি তো বাড়ির থেকে একাই এইছি, খালি ও দাদা। আমি ঘুরে দেখিয়ে কোন ভাই, কোন জন্মের ভাই, তা ঘুরে দেখলাম সেটা দাদা, ও দাদা এখানে কোথায় পাওয়া যায়? তো আচ্ছা ভাই পেয়ে গেলাম,
সে আমার মতো লোককে বলে কোথায় পাওয়া যায়। তাই না দাদা, আমি নূতন এইছি, গলি জানিনি, ওটা কোথায় পাওয়া যায়। আমি ঠিক আমারই পাশে লোক ছিল। ও এই একটা ব্যবসা জানেন তো, এর কোনো ঝাঁপ তাড়া নাই, রাতের বেলা লাইট জ্বলেনি, কোনো দোকান ঘর বানাতে হয়নি, এর বিক্রি বাঁধা। দোকানদার ডাকও দেয় না, হুইসেলও বাজে, ওকে বিপিনদা কথা গো, কি জিনিস মাইরি। এ দোকানদারের লাইট খরচা নাই, কোনো খরচা নেই, অথচ পড়ে থাকা, যত জল দিবে তত বেশি। বলো রাধা শ্যাম কি। কেন্দুলিতে গিয়ে আমার মতো লোককে বুঝতে পেরেছে আমি বোধহয় ওই দোকানের খোঁজ জানি। দাদা আমি জানি না, আমার পাশের লোক তাকে দেখ, দাদা ও তাদেরই লোক না ওই জুয়ারি কে জানে বাবা। সে আমাকে ছেড়ে দিল, যা বাঁচলাম। তাহলে কি, যে যাকে চায় সেই তাকে রতনে। হ্যাঁ ওরে বাবারে, কেন্দুলি মেলাতেও এই জিনিস খুঁজছে। হ্যাঁ তাহলে তুমি বাপ খালি পাঁঠার খোঁজ নেবে, তা পাঁঠা খাবে। আর যদি তুমি নিতাই চাঁদের খোঁজ নাও, তারাপীঠ থেকে নিতাইয়ের বাড়িতেও যেতে। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ 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 রাম, ওই নিত্যানন্দ 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 রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, ওই আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, ওই আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, ওই আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম। নিত্যানন্দ 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 রাম। ওই নিত্যানন্দ 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 রাম, হৃদয় গৌর বলো শ্রীরাম দাদা কি তুমি যাবে কি না? এত কথার পরেও তুমি যাবে না? গৌর সেখানে কৃষ্ণ অপেক্ষা করছে তোমার জন্য নবদ্বীপে, তুমি যাবে না? না, এই তোমার মতো জন্ম নিতে হবে, মায়ের গর্ভে যেতে হবে, ওটা আমি পারবো না। আমি যেতে পারি, এই যে দেহ আমার আছে এটা কিন্তু থাকবে, ও দাপর যুগ থেকে কলিকাল এটা থাকবে। এবার যদি রাজি থাকো আমি যাব, আর নাহলে রইলাম, কাঁদছি বসে বসে, আরও কাঁদবো। এই দেখো বাপ, শ্রীরাম তুমি কিছু মনে করো না, চিরদিন আমাকে জানো, আমি একজনের দাস, আর আমি কারো না, আর সেটা হলো আমার কৃষ্ণ ভাইয়া। হ্যাঁ, ওই গোবিন্দের জন্য আমি সব কিছু করতে পারি। তোমার কথা আমি শুনতে পারবো না। জন্ম নেবে কি নেবে না ওটা এ জগতের কেউ বলতে পারবে না, ওই একজনই পারে। আর তুমি নেবে কি নেবে না ওটা সেখানে গিয়ে বলবে। এখন তুমি আমার সঙ্গে চল,
এই কাজটা কেউ করতে পারবে না। কোনো মা যেমন পারে না বাচ্চার জন্ম দিতে, কোনো বাবা পারে না সন্তানের জন্ম দিতে। তার ইচ্ছা না হলে তোমাকে বন্ধ হয়ে থাকতে হবে। তিনটে জিনিস ও তার ইচ্ছাতে হয়। সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক হচ্ছে স্বয়ং ভগবান। হ্যাঁ, ও তুমি স্বীকার করো আর নাই করো। যদি বলে যে আমি যদি বিয়ে না করি বাচ্চা কি করে হবে, তো হয়েছে। পৃথিবীতে আজও সেই উল্লেখ আছে। এবং তুমি বিয়ে করার পরেও যে বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না? কত মা কাঁদছে, কেন হচ্ছে না? আবার কেউ যদি নিজে বাচ্চা সৃষ্টি করতে পারে, তাহলে তার তিনটে মেয়ে হয়ে গেল, একটা ছেলে হয় না কেন? যদি সে পারে না, ওটা পারে না, ওটা তাঁর ইচ্ছাতে। হ্যাঁ, পূর্ব জন্মের কর্ম হিসেবে তোমাকে কি দেবে কি দেবে না, ওটা তার। তাই এ নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। আমাকে ডেকে পাঠাতে বলেছে, আমি তোমাকে নিয়ে যাব, সেখানে গিয়ে তুমি বলবে। ঠিক আছে, ঠিক আছে, চলো। তোমার কৃষ্ণ ভাইয়া কোথায়, আমাকে সেখানে নিয়ে চলো। এখন শ্রীরাম ওই লম্বা নিত্যানন্দ তার হাফ নাচতে নাচতে গাইতে গাইতে নবদ্বীপে পৌঁছলাম। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, জয় জয় জগন্নাথ সচিরানন্দ। একটু তালি বাজান দেখি, শেষ হয়ে গেল। এবার বলতে পারলে বলতে পারে, জয় জয় জগন্নাথ সচিরানন্দ। ওই জয় জয়। শুন, এনারা মাইক নেই, এ খালি অহংকার করে আমার মতো কেউ গাইতে পারবে। তারা বিনা মাইকে যেটা গাইছে আমি তো অবাক হয়ে যাচ্ছি। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, ওই নদিয়া নগরে দণ্ড কমলণ্ড কর। সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। অজেরে কানাই বলাই তারাই এসেছে। ধন্য হলো, ধন্য হলো এই ধুলার ধরণী, ধন্য হলো এই ধুলার ধরণী, ধন্য হলো। কেবল হরি 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 বলো, ধন্য হলো। 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 হরি 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 বলে ধন্য হলো, ধন্য হলো। ধন্য হলো ধন্য হলো আজ ধুলার ধরণী, ধন্য হলো। ওই ধুলার ধরণী, ধন্য হলো। কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, দেহ বলে পুরাকালে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধা শ্রীরাধা শ্রীরাধার ভাবে যাবে গোদায় অবতার। ওই শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। হরি নামে মহামন্ত্র, হরি নামে মহামন্ত্র করিলেন প্রচার, তোরা আয় দেখে যা। হরি নাম মহামন্ত্র, হরি নাম মহামন্ত্র করিলেন
প্রচার তোরা আয় দেখে যা। বাসুদেব ঘোষে কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। আমার যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। বলে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। হবে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। হরি বল। হরি বল। ওটা কি মোবাইল না ছবি নিচ্ছেন? হ্যাঁ নিয়ে নেন, আগের বছর আর ছবি মিলবে না। হ্যাঁ এবারে তবু দু একটা কালো আছে, আরো সাদা হয়ে যাবে, ছবির সঙ্গে আর মিলবে না। তবে যদি মনে মিল থাকে তখন আর ছবি লাগবে না মা। নিতাই গো কারো যদি 18 বছরের ছবি তোলা তাকে টস টস করবে, আর যদি কারো 48 হয়ে যায় তো খস খস করবে। মিলবে না তো ছবির সঙ্গে। এই যে ছবিতে কি যায় আসে, এই চামড়ায় কি যায় আসে বলুন তো? হ্যাঁ এ মাংসে কি দাম আছে? যেটা কর্ম হবে সেই কর্মের দ্বারা মানুষ মহান হয়, রূপসীর দ্বারা নয়, রূপবানের দ্বারা। এ যেরকম জোয়ার আসে একবার টলমল টলমল করে, আবার ভাটিয়ে গেলে খল খল করে। তো সেই আমাদের জীবন যখন যৌবন থাকে, কি স্টাইল! এই এখন দেখবেন আমাদের ছেলেদের দু একটা চুলের কাটিং দেখবেন এই দুই ধারে নাই, এই মাঝখান দিয়ে আছে, তা আবার 3-4টা কালার। 2 লাখ টাকার বাইক নিয়ে যখন ওই পাড়ার ভেতর দিয়ে যাবে না, এই পাড়ার রাজকুমারীরা কেউ আর ভালো থাকবে না, যেন ওই রাজকুমার উড়ে চলে গেল পক্ষীরাজ নিয়ে। বাস ঝপাং করে রাজকুমারের গলায় মালা, হ্যালো গেল। বিয়ে করার পরে জানতে পারলো ওই বাইক তার পয়সায় নয়, ওটা বন্ধুর বাইক। আর যে চুলটা যে কালার করেছে না, ওটা বাপের পয়সা। আরে যারা কর্ম করে তারা কি গলিয়ে ঘুরে? ঘুরে কারা? যারা কোনো কর্মে যুক্ত। এই দেখে কত ফুল ঝরে গেল, একে দেখিস নি রে, গুণ গুণ কালো হোক, মোটর বাইক না চড়ুক, তার মধ্যে যদি সততা থাকে তুমি জিন্দেগি ভোর বেঁচে গেলে মা দুর্গার মতো। আর না হলে এদিকে ফেস ভালো আছে, ওদিকে কেস খারাপ আছে। মাগো এ কেসে যাবেন না, যা ঠকান ঠকে গেছেন সজা হয়ে চলুন। এই জন্য বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, ওই বাসুদেব ঘোষে করে জড় করি হাত। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। হবে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। তোমরা বদন ঘটে হরি বলো, তোমরা মদন ভরে হরি বলো। তোমরা বদন ঘটে হরি বলো, তোমরা মদন ভরে হরি বলো। হরি নাম যাবে তুমি যাবে বদন ঘটে হরি বলো। ভরে নাম যাবে তুমি যাবে মদন ভরে হরি বলো। কেউ তো সঙ্গে যাবে না রে, না না কেউ তো সঙ্গে যাবে না রে। কেউ তো সঙ্গে যাবে না রে। না না
নিতাই চাঁদ শ্রীদামকে নিয়ে গেল, সকলে লক্ষ লক্ষ নরনারী বেরিয়ে এলো ওই মানুষটাকে দেখার জন্য। কৃষ্ণের মতো গায়ের রং, নীল বসন পরিধান করে আছে, কানে কুণ্ডল আছে, প্রকাণ্ড শরীরধারী একটি মানুষ চলে এলো। একবার গৌরহরি তার দিকে তাকায় তো শ্রীদাম আর ওই যে অভিমান রেখে এসেছে, ডাকেনি, কৃষ্ণের দিকে তাকাচ্ছে শ্রীদাম। গৌরহরি বুঝতে পারছে অভিমান হয়ে গেছে, ছুটতে এলেন গৌরহরি, জড়িয়ে ধরলেন শ্রীরামকে। রাগ করেছ? না, আসলে সময়ে তোমাকে দরকার, আজ দরকার, তাই তোমাকে আমার চাই, ঘুমোতে পারি না। এই জীবের দশা কি হবে? এরা এরা যারা হরিনাম গাইছে এরা সংসারী জীব, এদের সংসারে টান আছে, হরিতে তত টান নেই, তাই এদের কথা মানুষ নেয় না। তা মানুষ সব আঙুল দেখি বলে, তুমি তো বলছো হরি বল বলতে, তুমি কি করছো? তোমার ত্যাগ নাই, তোমার সহ্য গুণ নাই, তোমার সত্য নেই, তুমি কি হরিনাম প্রচার করবে? নিজে ঠিক হও, তারপর বলতে আসবে। এই সবাই আঙুল তুলে কথা বলে। তাই এমন এমন জনকে আমি পেলাম না যার কথা শুনে লোকে হরিভজন করে এই সংসার কুল থেকে সেই বৃন্দাবনে প্রবেশ করে। চাই, তোমাকে চাই, তোমার মতো শক্তিধর, তোমার মতো সত্যবাদিত্য, তোমার মতো বিশ্বাসী, তোমার মতো দৃঢ়তা এমন একজন মানুষের দরকার। ঠিক আছে ঠিক আছে, তুমি ডাকছো যখন আমি এসে গেছি, এটা তো আগের থেকে ডাকলে আমার আনন্দ হতো। তুমি কবে থেকে এসে এখানে হরিনাম প্রচার? কানাই এটা বাঁশি কথা, সে আর বলো না শ্রীরাম, সে অনেক কাণ্ড ঘটে গেছে। আমি তো রাধারানীর কাছে, তোমার বোনের কাছে ঋণী, তাই আসার সময় আমার তো চূড়া বাঁশি কেড়ে নিচ্ছে। তুমি আমার কারো কাছে বলো না, লজ্জার বিষয়। আমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে ঋণ শোধ করে নিয়েছে, আমাকে তো এমনি পাঠিয়ে দিয়েছে। ও তাহলে এখানে তুমি বাঁশি ছাড়া তো কিছুই করতে পারো না, এখানে কি কর? বলে এখানে বাঁশি না থাকলে কি হবে? হরিনাম। দুই হাত তুলি, হাতে তালি দিয়ে হরিনাম করি। বলে এখানে পারো? গরু বাছুর যেমন বাঁশির ডাকে চলে আসতো, সখারা চলে আসতো, আর যমুনা উজানে বইতো, এখানে পারো? হরিনামের টানে মানুষকে উল্টো দিকে ঘুরাচ্ছে। সংসারের স্রোত থেকে টেনে মায়া মুক্ত করে প্রাণ কাঁদিয়ে, হৃদয় কাঁদিয়ে আমি তাদেরকে বৃন্দাবনের ঠিকানা দেন। তাই দাদা চিন্তা করো না, হ্যাঁ শ্রীরাম দাদা, আমি সব ব্যবস্থা রেখেছি, তুমি শুধু হরিনাম দিয়ে তোমার কথা শুনবে। ঠিক আছে ঠিক আছে, যেটা বলার সেটা বলে দিই, শুরু করে দেবো হরিনাম। সেটা কি? আমি জন্ম নিতে পারবো না, জন্ম নিতে পারবো না, জন্ম নিতে পারবো না, জন্ম নিতে পারবো না, আমি যেমন আছি তেমন রব, জন্ম নিতে পারবো না। ওই যেমন আছি তেমন রব, জন্ম নিতে পারবো না। তুমি যা বলো তা বলো আমায়, জন্ম নিতে পারবো না। তুমি যা বলো তা বলো আমায়, জন্ম নিতে পারবো না। একটু গোলমাল হবে আর এই এত লম্বা এই কীর্তনের ভিতরে নাচানাচি করলে পায়ের চাপে অনেক লোক মারা যাবে। নিতাই চাঁদ বলে, গৌর চালিয়ে দাও, দুদিন যেতে দাও না, চেপে কমিয়ে দেব। মানে তুমি আমি দুদিকে কাঁধে চাপ দিলে কমে যাবে, ওকে 3.5 নামিয়ে আনবো। তা বলে এটা বলো, চেপে চেপে বলো, ও যেন না শুনে, তাহলে আর ধরা দেবে না। তো একদিন এরকম হলো, হরিনাম গাইতে গাইতে তখন শ্রীরাম বলছে, আচ্ছা এখানে কি পাও তোমরা? এই নবদ্বীপে সুরধনী গঙ্গা, বাঁশি বাজে না, গরু চড়াও না, খেলাধুলো হয় না, এ কি জমে ওঠে? তো তখন মহাপ্রভু বলছে, দাপর যুগে হচ্ছে গরু বাছুর নিয়ে সখাদের নিয়ে খেলা, আর কলিকালে হচ্ছে খোল করতাল নিয়ে খেলা। শ্রীরাম তখন বলছে, সেদিনের কথা মনে নেই, যেদিন তুমি হেরে যাও
আমি তোমার কাঁধে উঠি, যেদিন আমি হেরে যাই আমার কাঁধে তুমি ওঠো। সেসব কি দিন ছিল, আজ আর সেসব হারিয়ে গেল। সে মনে পড়ে মহাপ্রভু দেখলো এই তালেই ওনাকে চেপে ছোট করে দিতে হবে। দাদা খেলবো নাকি? খেলবো নাকি? একটা দৃশ্য দেখুন, কে কাকে নিয়ে যাচ্ছে বলুন তো? ঠাকুমা নাতিকে নিয়ে যাচ্ছে না নাতি ঠাকুমাকে নিয়ে যাচ্ছে? কিরকম কিরকম আমার খালি দেখলে এগুলো মনে হয়ে যায়, কে কাকে নিয়ে যাচ্ছে। এখানে যেটা দেখলাম যে নাতি ঠাকুমাকে ধরে নিয়ে যাচ্ছে, যাক এরকম যেন ধরে ঠিক জায়গায় নিয়ে যায়। খেলবো নাকি? খেলবো নাকি? ব্রজের খেলা খেলবো নাকি? এই ব্রজের খেলা খেলবো নাকি? বন্ধ করে দেবো? টাইম কিন্তু হয়ে গেছে, আপনারা খেয়ে এসেছেন, আমি কিন্তু খাইনি। হ্যাঁ, আমাকে মালিক মোহনবাবু বলে আপনি ঘন্টা 2 করলেই হবে, এটা বলেছিলেন। হয়ে গেছি কিন্তু ছেড়ে দেবো। আমিও জানি যে হয়তো আর আশা হবে নি, কিন্তু আচ্ছা ঠিক আছে 2-4 মিনিট যদি পারি। খেলবো নাকি? খেলবো নাকি? ব্রজের খেলা খেলবো নাকি? ব্রজের খেলা খেলবো নাকি? রঙ্গ রসে মা দেব নাকি? ব্রজের খেলা খেলবো নাকি? রঙ্গ রসে মাধব নাকি? ব্রজের খেলা খেলবো নাকি? শ্রীরাম বলে তোমার নামটা কি? নিতাই। যাই হোক তুমি এসো, আর তুমি তো কানাই থেকে গৌর হয়ে গেছো, আর তোমরা 2 ভাই আমার কাঁধে ধরে ঝুলে পড়ো। এখনো আমার সেই ক্ষমতা আছে তোমাদেরকে তুলে নিয়ে একবারে গঙ্গায় ডুবিয়ে দেবো। এই তাহলেই নিতাই বলে এমনভাবে চেপে ধরো যেন বেঁটে হয়ে যায়। কি আর শ্রীদাম তো জানে না, তারা জানে ভাই সব দাপর যুগের ভাই, এরা ভাই ভাই, কিন্তু কলিযুগের ভাই যে আর নাই এ তো জানে না। এরা যে 2 ভাই যুক্তি করেছে কে ছোট করবে সে তো বুঝতে পারে না। সে সহজ বল ঝুলে যা রে, ভুলে যাবে 2 ভাই মিলে ঝুলে যা রে, ওরে দু ভাই মিলে ঝুলে যা রে। গৌরী নিতাই তোরা 2টি ভাই দুজনা মিলে ঝুলে যা রে। গৌর 2টি ভাই তোরা 2টি ভাই তোরা এবার ঝুলে যানা রে, ঝুলে যা রে, ঝুলে যা রে, ঝুলে যা রে, ঝুলে যা রে। আয় 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 দেখি। আরে তোরা তো ছোট হয়ে গেছিস, সে কোনো ব্যাপার না, নে ঝুলে পড়ে দেখি। হ্যাঁ চল দেখি, তোদের টেনে নিয়ে আয় সে কলা গাছের গোড়ায় রেখে আলি। হ্যাঁ ঝুলে পড়, আরে কোনো ব্যাপার নয়। এটা কি করলে? কি করলি? এটা কি মোমবাতির মতো চেপে দিল? কি ছিলাম কি হলাম? গৌর সুন্দর তখন বলছে তোমার কথাতেই করলাম, তুমি যখন জন্ম নেবে না বললে তো দাদা আমরা কি করবো? তোমার পায়ের চাপে কত লোক হাসপাতালে শুয়ে আছে, তুমি এমনভাবে নাচো, এত বড় লোকটা নাচলে এই সব ছোট ছোট এইসব দুর্বল, প্রেশার কমে গেছে, এরা তো সব চাপে মরে যাবে। এই জন্য তোমাকে আমরা একটু ছোট করে দিলাম, তোমার কোনো সমস্যা নেই। জন্ম নিতে হলো না, সেই দাপর যুগের জন্মটাই তোমার থাকলো, কলি যুগেও তুমি বেঁচে রইলে, এটা ঠিক থাকলো, কিন্তু তোমার শুধু একটু সাইজটা কমিয়ে দিলাম। হ্যাঁ, তা অভিরাম ঠাকুর বলে তোমরা যদি খুশি হও তো ঠিক আছে, জন্ম নিতে হলো না এটা আমার ভালো লাগলো, এই জন্ম মৃত্যু আমি চাই না, ও বড় কঠিন জিনিস। জন্ম যত কষ্ট, মৃত্যু আরো কষ্ট। হ্যাঁ, তাই 2 দিন লাফালাফি জাপাজাপি
এ আমি চাই না। তা যাকে আমার বেটে করে দাও, কোনো অসুবিধে নেই। আজ থেকে তোমার নাম অভিরাম গোপাল। অভিরাম গোপাল নাম দিলাম, অভিরাম গোপাল। অবিরাম গোপাল। একটা কাজ করে চলে এসেছি। আমার যে শক্তি আছে না, তার নাম বৃন্দা। আমি বৃন্দাবনের সিদাম, আর আমার শক্তির নাম হচ্ছে বৃন্দাদুতি। সে আমারই শরীর থেকে তার আবির্ভাব। তাকে আমি আবার গুটিয়ে নিয়েছিলাম। এখন আবার আমার শরীর থেকে, এই বৃন্দাবন থেকে আসার আগে আমি তাকে সৃষ্টি করেছিলাম। তো সে মেয়েটাকে আমি কাঠের বাক্সে ভরে দিয়েছি, ভরে তাকে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছি। আর এই পৃথিবীতে এমন নদী আছে যা সব নদীর সঙ্গে যোগ আছে। বৃন্দাবনে কাঠের বাক্সে তাকে ভরে দিয়ে ভাসিয়ে দিয়েছে। সে ভাসতে ভাসতে এলো কোথায়? হুগলি জেলা। হুগলি জেলা কাশীপুর কানা নদী আজও আছে। হুগলিতে যাবেন কৃষ্ণনগর, রাধানগর, কৃষ্ণ, যে রাধানগরে আপনার সবাই জানেন এই রাধানগরের নাম কি? রাজা রামমোহন রায়ের জন্মভিটে, সেটা হচ্ছে রাধানগর। আর তারই পাশে হচ্ছে কৃষ্ণনগর, খানাকুল কৃষ্ণনগর। এই যার কথা আজকে শুনছেন তার শ্রীপাঠ আজও আছে। ওই খানাকুল কৃষ্ণনগরে কানা নদী, এই বাক্সটা বৃন্দাবন থেকে ভাসতে ভাসতে কানা নদীতে এসে পড়েছে। আচ্ছা, এটা দুঃখের কথা বলেই শেষ করি। এখানে যারা আছেন আপনারা কি বিয়ে করেছেন? করেননি না? হ্যাঁ, আর সে মা বলে করেছি, এখন পালালে বলছে। বিয়ে কই যারা করেনি কি আনন্দ, খালি স্বপ্ন দেখছে কবে সেদিন আসবে। আর যারা করেছে তারা খালি ফাঁক খুঁজছে কবে ছেড়ে দিয়ে পালাবে। ওই জন্য আমাদের বাজিয়া বলে, দিল্লি কা লাড্ডু जो খায়ে, বল না রে, সেরকম করে বল, ও ভি পাস্তায়ে जो नहीं খায়ে ও ভি। এ কি জীবন রে বা। যাই হোক, আপনারা বে করেছেন, আনন্দে আছেন, ভালো আছে, একটু হাত তুলে বলুন না ভালো আছে নিদাই। তোমরা হাত তুললে কেন? তোমরা তো এখনো লাইনে যাওনি। তাহলে আপনারা কি কেউ সুখে নেই? আমারই মতো দুঃখে আছে, কোনো চিন্তা নাই। একজন মাতালকে বাবাজি খালি বলে, একটু হরি বল না, তুই মাতাল কেন, এইসব খাস কেন, ছাই পাঁচ। এ মাতাল তখন বলে, এই যারা মদ খায় তাদের কি গতি হয়? তারা নরকে যায়। যারা মদ বিক্রি করে তাদের কি হবে? তারাও নরকে যাবে। যারা মদ বিক্রি করে তাদের কি হবে? তারাও নরকে যাবে। যারা মদ তৈরি করে তারাও নরকে যাবে। তাহলে মাধবীর মা যে মদ বিক্রি করে সে কোথায় যাবে? সেও নরকে যাবে। তখন মাতাল বলছে, আমিও ওইখানে যাব। যেখানে মদ দোকানদার যাচ্ছে, মদ বালা যাচ্ছে, মাধবীর মাও যাচ্ছে, আমি এখানে থেকে কি করব? এই মানুষের একটা এরকম স্রোত আছে। এই যে এত লোক হরিবোল বলেনি, কি হবে? তাদের যা হবে আমান কারো তাই হয়। মানে ওই মাধবীর মাও যাচ্ছে, আমিও যাব। এই যে বোধহীন মানুষ, ও হরিবোল বলে কি হবে? এত লোক যে হরিবোল বলেনি তাদের কি হবে? তাদের যা হয় আমাদেরও তাই হবে। না না, আপনি বুঝুন, ওরা নরকে যাচ্ছে, আপনাকে লাইন দিতে হবে না, আপনার লাইনটা অন্য হবে আপনি যদি ভেবে নিতে। ঠিক তাই তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সুখে আছেন কিনা জানি না, তবে তবে সংসার বড় মজার কুটি
আমি খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দয়ার মজা লুটি। দেখেন, যারা সংসারে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল আছে। কেননা সংসার কোনোদিন দুঃখের নয়, আনন্দের। কিন্তু ওই যে নেবু 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 মানে কি শরবত, কি নেবু হয়, আমার আবার এসব মাথায় থাকেনি। পাতি নেবু না, নূতন বৌমা, বৌমা গুরুজি এই যে পাতি নেবুর শরবত করে নিয়ে এসো। বৌমা রেগে গিয়ে সিরিয়াল দেখবে, সেই সময় গুরু যদি চলে আসে, কি কাণ্ড বলুন তো। সে রেগে রেগে বৌমা হলো, এই হচ্ছে, সে একবারে দিয়েছে চটকে। হ্যাঁ বাস, এক গ্লাস নিয়ে গিয়ে গুরুকে ধরিয়ে দিয়েছে। গুরু এক চুমুক দিয়ে বুঝতে পারছে কি ঔষধ দিয়েছে। ওই যত চুগুটেছে না, সে নেবুর স্বভাব চলে গিয়ে সে তো তেতো হয়ে গেছে। চটকে দিলে কি হবে, বেশি চটকায় মা, চটকে দিয়েছে, তেতো হয়েছে। বাস, গুরুদেব বলে, মারে কদিন হাঁচি সর্দি চলছে, সর্বদার খাবো নি রে, না হলে তো বলা যাবে নি। বৌমার টিকিট কেটে তো বাপের বাড়ি পাঠিয়ে দিবে, যদি শাশুড়ি জানতে পারে যে রেগে চুটকে দিয়েছে। সংসার ভালো মা, বেশি চটকা চটকি ভালোর চাইতে খারাপ হয়ে যাবে। এই জন্য ওপরে ওপরে সাঁতার কাটো, বেশি নিচে নেবেও না, তাহলে ঘোলা জল উঠবে, কাদা উঠবে, আর তাতে ডোবা। সংসার বড় মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি। ওই না জনক রাজা মহাতেজা, কিসে ছিল ত্রুটি। হ্যাঁ, একটা প্রমাণ দিলেন, জনক রাজার তুলনা দিলেন। মিথিলা প্রদেশ, হ্যাঁ উত্তর প্রদেশ, সেই মিথিলায় জনক নামে এক রাজা ছিলেন। এদিকে ওদিক মানে সংসারও রাখলো, রাজা হলো, আবার তিনি ঋষি হয়ে গেল। কি করে হলো? এদিকে ওদিক দুদিকে রেখে খেয়েছিল দুধের বাতি। ওই সংসার বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। হাসতে থাকো, হাসতে থাকো। সংসারে কোনো দুঃখ নাই, উপরে সাঁতার কাটো, নিচে নেব না। বেশি ভালোবাসতে যেও না, অভিনয় করো, অরিজিনালটা গোবিন্দকে দাও, আর এই বাইরের অভিনয়টা ঠিক রাখো, তাহলে তোমার দুঃখ থাকবে না। আর বেশি বেশি জাবড়ে গেলে, হরিনাম শুনতে যেতাম, নাতিটার আজ সর্দি সর্দি করেছে, মানে ও ঠাকুমা না, আসলে আমি যখন যেরকম গাই সেরকম এসে যায়, এইটাও ভালো লাগে। বসে পড়ো বাবা, বসো বসো বসো। কি সুন্দর একটা ছেলে বেরিয়ে বললো। হ্যাঁ, এদেরকে নিয়ে কোথায় যাই বলো তো? এদেরকে দেখলেই তো বৃন্দাবন, বুড়িমা বৃন্দাবনে জড়িয়ে গেছে, এরা বৃন্দাবন যেতে পারবে না।
ওই নাতির মুখ দেখবে আর পড়িয়া থাকবে। রামকৃষ্ণদেব বলছেন সংসার কর না, রসে বসে থাক না, তবে উপরে উপরে থাকবে, অ্যাক্টিং করবি, কখনো অরিজিনালে যাস না। অ্যাক্টিং মানে কি? তুমি আমার সবিতা, তুমি আমার জীবনের কবিতা। কোন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে গিয়ে এই কথাটা বলে, সে ছুটে আয়নার কাছে যাবে? কি খুশিটা না হবে, হ্যাঁ। আর যদি স্ত্রী তার স্বামীকে বলে তুমি আমার দেবদাস, তোমাকে ছাড়া তো আমি শুধু কাটি ঘাস, তুমি আমার মালিকা, হ্যাঁ, সেও তখন বলে তুমি আমার মেঘ মালিকা। এই অ্যাক্টিং তো অ্যাক্টিং চল রা হ্যাঁ, অরিজিনাল নাই, তবু এতে আনন্দ থাকবে। আর যদি কাঁদিয়া ফাঁসিয়া গেছেন তো হাঁস ফাঁসিয়া গেছে, তাহলে কাঁদতে হবে, ওর জন্যই কাঁদতে হবে, ওইগুলোর জন্যই কাঁদতে হবে। গীতা ভাগবতের শিক্ষা, কীর্তনের শিক্ষা হলো এইটা, কোনো কিছুতে আসক্তি হইও না। বাড়ি বানাও, আমার বলো না, বড় ধনী হও, ধনী বলে নিজেকে পরিচয় দিও না, কারণ ধন তোমার না, এ পৃথিবী ভগবানের, এ ধন তার, দিয়েছে আবার নিয়ে নেবে। তাই এগুলোকে নিয়ে অহংকার করো না। রূপ যৌবন একে নিয়ে অহংকার করো না, কারণ এ অস্থায়ী, আজ আছে কাল থাকবে না। বিদ্যা, হ্যাঁ, কুল, মান, সম্মান, এগুলো চিরদিন কেউ হিরো থাকে না, জিরো হতেই হবে। তাই এগুলোকে নিয়ে অহংকার করো না, তাহলে তোমাকে কাঁদতে হবে। জীবনের বেশি অংশ একটা মানুষের জন্য রাখো, পর উপকারের জন্য, গোবিন্দ সেবার জন্য, সাধু সেবার জন্য, দান ধ্যানের জন্য, ওটা তোমার। আর যেটা দেবে সংসারে, ওটা তুমি আর ফিরে পাবে না, এর কোনো বেনিফিট নাই, এর কোনো ইন্টারেস্ট নাই। যাওয়ার বেলা যেটা পাবে সেটা, যেটা দান করেছো কাউকে, যেটা সেবা করেছো, যেটা মানুষের উপকার করেছো, ওইটুকু তোমার থাকবে। তাই এখানে ওইটি যদি না করেছো, তুমি ঠকে গিয়েছো, ওটি করে নাও, বুঝতে দিও না কাউকে, অভিনয় করে চালিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মেদিনীপুরের অনেক মানুষ আছে যারা যাত্রা করে কলকাতা চিতপুরে। তো একটা লোক বউয়ের সঙ্গে ঝগড়া করে ও কলকাতা পালিয়ে আসে, এসে চিতপুর যাত্রার দলে ঢোকে। তো যাত্রার দলে ঐতিহাসিক যাত্রাপালা, কেমন, সে নবাব সিরাজদৌল্লা সেজেছে। গরিব মানুষ, নাম তার ফকরে, কিন্তু যাত্রার দলে ঢুকে সে নবাব সেজেছে, চলা বলা, পোশাক পরিচ্ছদ সেরকম। তার বউ গ্রামে থেকে জানতে পেরেছে তার পঞ্চুর বাবা এখন সম্রাট হয়ে গেছে। তারা তো গ্রামের মানুষ জানে না যে যাত্রার দলে ঢুকে সম্রাট সেজেছে, তারা জানে পঞ্চুর বাবা। একবার মেদিনীপুরে যাত্রার দল গেছে, আর সে পঞ্চুর মা আত্মীয় স্বজন গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে, আমারে পঞ্চুর বাবা বেরোবে, দেখবে রাজা। আমরা দুজনে ঝগড়া করেছিলাম, উনি রেগে চলে গিয়ে এখন রাজা হয়ে গেছে। গ্রামের লোক অত পড়াশুনো জানে না, তারা বলে পঞ্চুর মা, তা আমাদের তো গর্বের বিষয়, ও যখন রাজা হয়ে গেছে, যাত্রার শেষে ওকে ধরবো, আমাদের ভাঙা রাস্তাঘাটগুলো যেন ঠিক করে দেয়। এখানকার পঞ্চুর বাবা সব হাসছে, বলে আমাদেরই মতো অবস্থা। কি বলো রাধা মাধব, কি পঞ্চুর বাপের হলো কি? রায় বাপের
পঞ্চুর বাবা, ওই তো পঞ্চুর বাবা। একবারে উলুধ্বনি হরিধ্বনি, হাতে তালি পড়ে গেল। শোনান শোনান নাগরবাসী, আপনাদের জন্য আমি জীবন দিয়ে সব করতে পারি। আমি নবাব। গ্রামের লোক তখন বলে আমরা যাত্রা শেষে ধরব। হ্যাঁ, নবাব গ্রিন রুমে চলে গেল, যাত্রা শেষ হয়ে গেল। যাত্রার ম্যানেজার টাকা গুনছে, গ্রামের লোক গিয়ে বলে মহারাজ কোথায় আছে? কাকে খুঁজছেন? আগে নবাব কোথায় শুয়ে আছেন? নবাব, নবাব মানে কার কথা বলছেন বলেন তো? বলে যিনি ওই সোনার মুকুট পরে, পায়ে নাগারি জুতো পরে আর তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন না নবাব, সেই নবাব উনি কোথায় আছেন? ও ফগরে, ওই চলে যান, ওই হাই স্কুলের দোতলায় শুয়ে আছে। কালকে আবার যাত্রা আছে তো, তাই পালা আছে বলে ওরা ঘুমোচ্ছে, যান দেখা করুন, দেখা করুন। তাই এরা বলে যাক নবাবের সঙ্গে দেখা করি। এখন গিয়ে দেখে সেখানে অনেক মাথা, ইট মাথায় দিয়ে শুয়ে আছে। যাত্রার দলের অবস্থা ইট ইট ইট। মাগো, রোজগার করা এত সোজা নয় মা। বউরা তবু বালিশে ঘরে ঘুমায়, যারা বাইরে রোজগার করে কিসে মাথা দেয় কে জানে। কি যে আমাদের দুর্দশা। তবু একটু স্ত্রীর হাসি মুখ যেন মেঘে লুকিয়ে গেছে। যেটা পাই সেটা হলো গোমরা মুখ। এটা হাসির ঝিলিগার ইট মাথায় দিয়ে পড়ে আছে। কিন্তু নবাব যে কোনটা, গামছা বিছিয়ে ইট মাথায় দিয়ে শুয়ে আছে। গামছা খুলে দেখে না, এটা না, 2 নম্বর, এটাও না, 3 নম্বরে গিয়ে দেখে নবাব শুয়ে আছে। তবে নবাবের ওই ইট মাথায় একটা গামছা বিছিয়ে দিয়েছে, একটা গামছা গায়ে, এক বান্ডেল বিড়ি, একটা দেশলাই পড়ে আছে মাথা গোড়া। ওরে নবাব রে, বিড়ি খা রে। সে নবাব নাক ডেকে ঘুমাচ্ছে। ওগো পঞ্চুর বাবা গো, আমার কথা কি তোমার মনে পড়ে না গো? কে রে? নবাব উঠে পড়েছে, গামছা ছেড়ে দিয়ে উঠে বলে কে কে কে? ওগো আমি পঞ্চুর মা। তুমি যে সেই চলে গেলে, আর একবারও ঘুরে তাকালে না। তাই এখন তো তুমি রাজা হয়ে গেছো, এখন তো আর আমার সঙ্গে তোমার কোনো সমস্যা নেই। চলো তুমি একবার বাড়িতে চলো। গ্রামের লোক তখন বলে বৌমা বাড়ির কথা পরে বলবে, আমাদের দেশের ছেলে আজ সে রাজা হয়ে গেছে, আমাদের পর আমি ঘুমাবো, কালকে পালা আছে, নবাবগঞ্জে যেতে হবে। গ্রামের লোক বলে বাবা তুমি ঘুমাবে ঠিক আছে, নবাব লোক তুমি তো ঘুমাবেই ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো তো ঠিক করে দিতে হবে। আমি 2.5 টাকা পাই, এই যাত্রার দলে আমি নিজে বিড়ি খেয়ে শেষ হয়ে যায়, তাই ঘর যেতে পারিনি লজ্জায়। আমি রাস্তাঘাট ঠিক বলে, আমি তো সে কথা বলছি নি পঞ্চুর বাবা, তুমি তো ফকিরে ছিলে, কিন্তু এখন তো তুমি নবাব। আরে বাবা আমি কিসে নবাব? কেন ওই যে তুমি নবাবের মতো সেজে, আরে ওটা তো অন্য লোকের ভাড়া করা পোশাক, যে পরিয়েছিল আবার সে খুলে নিয়েছে। তাহলে তোমার সেই টুপি ওই পরিয়েছিল খুলে নিয়েছে। তাহলে সেই জুতো, বলে ওটা আমার কথা, আমি আমার চটি জুতো তো তার গুড়ালি নাই, সে তো বারবার ফিতে খুলে যায়, সেইটা আমার। তাহলে তুমি রাজা? আরে বাবা রাজা সেজেছি, আসলে আমি ফগরে। তাহলে আমরা যে ভাবলাম তুমি রাজা, বল না না, আমি যেই ফগরেকে। কিরকম অ্যাক্টিং হলো? এ সংসারে সবাই আমরা এরকম।
সংসার একটি নাট্যমঞ্চ, আমরা প্রত্যেকে অভিনেতা, কারো সঙ্গে কারো আপনতার বেলাই নাই। আগের বারে অন্য সংসারে ছিলাম, এবারে এখানে এসেছি, এরা সবাই থাকবে, আমি চলে যাব। হরিনাম শুনুন আর জীবন সম্পর্কে জানুন, আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। এরই নাম সংসার, বড় মজার। এই অরিজিনালটা জানতে হবে, কোনটা তুমি, তোমার গতি গতাগতি কি, কোথায় ছিলে কোথায় এলে, এরা কারা, তুমি এদেরকে। হরিনাম, গীতা, ভাগবত, সাধু সঙ্গ, ধর্মসভা এগুলোই কেবল বোঝানো হয়, আমাদের সত্যটাকে জানানো হয়, যাতে আমরা সংসারে বুঝতে দেব না কাউকে, আনন্দে সম্রাটের মতো অভিনয় করে যাব। কিন্তু আসলে আমি জানি এ পোশাকও আমার নয়, এ বাড়িও আমার নয়, আমি কেবল মায়না ভুগি, 2.5 টাকাই পাই। আর তবে আপনি আনন্দ পাবেন, আর না হলে রাজা সাজতে গিয়ে যদি নিজেকে রাজা অভিমান করেন, তাহলে আপনাকে ভুগে যেতে হবে। ও যেমন রাজা সেজেছে, আপনারা তেমনি মা সেজেছেন, বাবা সেজেছেন, ভাই সেজেছেন, পত্নী সেজেছেন, আমরা বন্ধু সেজেছি। এই সাজাটাই যেন ঠিক থাকে, যেন অরিজিনালে না চলে যায়। প্রকৃত মা নয়, বাবা নয়, বন্ধু নয়, স্বামী নয়, পত্নী নয়, আমরা প্রত্যেকে কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণের দাস। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, ওই বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, রসনা রে হরিব, একবার হরিব, রসনা রে হরিব, ওই রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, রসনা রে হরিব, রসনা রে হরিব। রসনা রে হরি বল হরি বল, রসনা রে হরি বৃন্দাবনের সেই বাক্সটা ওই কৃষ্ণনগরে এসে পৌঁছালো। মালিপাড়ায় উঠলেন, সেই মেয়েটির নাম হলো মালিনী। একদিন এই অবিরাম গোপালের সঙ্গে মিলন হলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এটাই বলে শেষ করব, সেটা কি, লোক কিন্তু ছাড়লো না। এ দেখেছো বাবাজির দল, দেখেছো একটা মেয়ে নিয়ে কীরকম করছে, এই বাবাজিদের এই স্বভাব। অপরাধী হয়ে পড়লেন আপনারা, আমরা বাহিরটা দেখি, ভেতরটা দেখি না। হ্যাঁ, তাই অবিরাম গোপাল কে আর এই মালিনী বা কে আমরা বুঝলাম না। তাদের মিলনটাকে নিয়ে লোকে কাড়াকাড়ি করতে লাগলো, টানাটানি করতে লাগলো, নিন্দা ছুড়তে লাগলো। তো একদিন নিত্যানন্দ প্রভু বললেন, অবিরাম ঠাকুর দেখিয়ে দাও, বুঝিয়ে দাও, একটা নিমন্ত্রণ করো, একটা মহোৎসব করো। সেই মহোৎসবে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকা হলো, সবাইকে নিমন্ত্রণ করা হলো। বাবাজিরা বললেন, ঠিক আছে ঠিক আছে,
অভিরাম ঠাকুর যে নূতন বিয়ে করেছে তাকে খেতে দিতে হবে, পরিবেশন করতে হবে। অভিরাম ঠাকুর রাজি হয়ে গেলে, মালিনী দাও পরিবেশন করো। এই পরিবেশন করতে গিয়ে বাবাজিরা ওই মেয়েটিকে ঠকাবে বলে, লোক লজ্জায় ফেলবে বলে একটা ফোন দিয়ে আনলো। কি করলো? হ্যাঁ, মেয়েরা যখন দেখবেন মায়েরা এই খাবার দিতে যায় না, তাদের যদি নতুন শাড়ি হয় তো মাথায় ঘোমটা দিতে পারে না, গায়ে কাপড় থাকে না, তো সেটা একটা জঞ্জাল হয়ে যায়। সেটা খেতে দিতে গিয়ে ঘোমটা খুলে গেল। তো মালিনী দেবী দুই হাতে জিনিস থাকায় ঘোমটা দিতে পারছেন না। আর বাবাজিরা বলছে, ছি, তোমার কোনো লজ্জা শরম নেই, বৈষ্ণবদের সামনে, সাধুদের সামনে তুমি মাথা আলগা করে দিলে। হ্যাঁ, আগে ঠিক করো। কি করে করবে? এক হাতে খাওয়া আর এক হাতে দিচ্ছিলেন, সুতরাং এই দুই হাত তো দেওয়া যায় না, কি করবে? তখন অভিরাম ঠাকুর বলছে, ও পবনদেব, বাতাস একটু ঝড় দিয়ে দাও, মালিনীর কাপড় আর একটু খুলে দাও। খুলে গেল হাওয়ায়, কাপড় হাওয়ায় খুলে গেল। মালিনী দেবী ইতস্তত বোধ করছেন, স্বামী আমি কি করব, আমি তো নিজে ঘুমটা দিতে পারছি না, শরীরের কাপড় খুলে যাচ্ছে এত লোকজনের সামনে, তুমি এসে আমার ঘোমটাটা দিয়ে যাও। অভিরাম ঠাকুর বলছেন, তুমি তো সাধারণ মেয়ে না, এরা যারা এই ডগমগের চোখ করে তোমার দিকে তাকিয়ে আছে, যারা নিন্দা বন্দনা করে, যারা চিনতে পারে না, চশমা চোখে দিয়েও দেখতে পায় না, তাদেরকে দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দাও না। কি কি করে দেখাবো? দুটো হাত না হয় তোমার বন্ধ, আর দুটো হাত বের করো। দেখুন কত বড় কথা, আর দুটো হাত বের করতে পারো না? তুমি কি সাধারণ নারী যে যারা আর দুটোর বেশি পায় না? তুমি আর দুটো হাত বের করে দেখাও। ভগবানকে স্মরণ নিলে লক্ষ্মীর অংশে তার জন্ম। সবাই এখানে এমন মায়েরা যারা আছেন পূজনীয়া, আপনারা লক্ষ্মীর অংশে, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই লক্ষ্মীর গুণগুলোকে অর্জন না করায় আজ আমরা চণ্ডালিনী হয়ে গেছি, আমরা পত্নী না হয়ে পেতনি হয়ে গেছি, কিন্তু সেই স্বভাব হারিয়ে ফেলেছি। এখন হরিনাম শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়। দেখিয়ে দাও। তাই আরো দুই হাত বের করি দেখালো জগতে, দুই হাত বের করি দেখালো জগতে, দুই হাত বের করি, দুই হাত বের করি দেখালো জগতে, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগলে, ওই আয়ুল ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগলে, ওই আয়ুল ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, চরণে পড়িল গো, চরণে পড়ি, চরণে পড়িল গো, চরণে পড়িল, দেবী দুর্গতি নাশীর চরণে পড়িল, ওই দেবী দুর্গতি নাশিনী চরণে পড়িল, ওই কৈবল্য দায়িনীর চরণে পড়িল, ওই কৈবল্য দায়িনী চরণে পড়িল, নিন্দুক জনা, নিন্দুক, নিন্দা মুখর, তার্কিক যারা বলেছিল মেয়ে নিয়ে কেমন ফষ্টি নষ্টি করছে, এরা বাবাজি কবে হলো, এটা যে সাধারণ মেয়ে নয় প্রমাণ করে দিল। যারাই নিন্দা করেছিল পড়িল চরণে গো, পড়িল চরণে, ওই পড়িল চরণে গো, পড়িল চরণে, হরিধ্বনি উলুধ্বনি করিতে হরি ধ্বনি উলু ধ্বনি করিতে লাগিল, উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, ভক্ত জাতি ভগবানে মিলন মাধুরী।